আমরা নীতি আয়োগ পড়ব, রাইট? ইট ইজ চ্যাপ্টার নাম্বার 9। আমরা চ্যাপ্টার নাম্বার 9 থেকে যে পার্টটা পড়ছি সেই পার্টটাই শুধুমাত্র আমাদের সিলেবাসে আছে। এদিকে শুনিস, আমরা চ্যাপ্টার নাম্বার 9-এ পেজ নাম্বার 135 পড়ছি। পেজ নাম্বার 135 ইজ আ পার্টিকুলার পেজ যেখানে আমরা নীতি আয়োগ পড়বো, যেটা আমাদের সিলেবাসে আছে। রোল অফ নীতি আয়োগ পড়বো, রোল অফ নীতি আয়োগ পড়বো, থ্যাংক ইউ। আর অবজেক্টিভ অফ নীতি আয়োগ পড়বো। তিনটি জিনিস, নীতি আয়োগ, রোল অফ নীতি আয়োগ এন্ড অবজেক্টিভ অফ নীতি আয়োগ, রাইট? ভালো করেছে। আমাদের এখন যে প্রেজেন্ট গভর্নমেন্ট সেটা কি? ইয়েস, দ্য এনডিএ গভর্নমেন্ট, রাইট? এই এনডিএ গভর্নমেন্ট বা আমাদের বিজেপি গভর্নমেন্ট 2015 1st of January 2015-এ প্ল্যানিং কমিশনকে বদলাবে ভাবলো। যে প্ল্যানিং কমিশন 1950-তে তৈরি হয়েছিল, এদিকে মনটা দিস। যখন আমাদের দেশ স্বাধীন হয় 1947-এ, আমাদের ইন্ডিয়ান ইকোনমিক হিস্ট্রি বলে যে স্বাধীনতার পর মানে 1947-এ when we got independence, the year when we got independence, when we got ultimately freedom from the clutches of the British East India Company or the Britishers, our planners or our then administrators saw India to be completely submerged into poverty. Unemployment was triggering high. The prices of every necessary items was too high to be afford. এইরকম একটা কন্ডিশনে ইন্ডিয়াকে সেখান থেকে রিকভার করাতে হতো, রাইট? যেরকম আমরা শরীর খারাপ হলে ডাক্তারের কাছে যাই, এক্ষুনি ফোন করেছিল না, ডাক্তারের কাছে গেছিল রিকভারির জন্য, রাইট? সেরকম ইন্ডিয়ার সেই সময় 1947-এর সময় রিকভারির প্রয়োজন ছিল। আমাদের প্ল্যানার্সরা সব মিলিয়ে এক জায়গায় এসে বলল আমাদের কিছু প্ল্যান করতে হবে। কি করতে হবে? কিছু প্ল্যান করতে হবে, চক আউট করতে হবে কিছু প্ল্যান। যে প্ল্যানগুলো সিস্টেমেটিক্যালি যদি আমরা আমাদের কান্ট্রিতে ইমপ্লিমেন্ট করতে পারি, তবেই আমরা এই আনএমপ্লয়মেন্ট, পভার্টি, ইলিটারেসি, ইমপ্রপার এগ্রিকালচার, লো প্রোডাক্টিভিটি, এই এত সোশ্যাল ইস্যুস গুলোর হাত থেকে বাঁচতে পারবো, রাইট? তাই 1950 the year 1950 was very famous when the planning commission was set in India. কি সেট আপ হলো? প্ল্যানিং কমিশনের যে মেন আর্কিটেক্ট সে কে? Jawaharlal Nehru. Yes, Jawaharlal Nehru was the main architect of the planning commission in India, right? And after that there were different architects, planners, those whose contribution was not told, but indeed they were having contribution. যেরকম PC Mahalanobis was having a great contribution in this entire planning commission program. 1950-তে প্ল্যানিং কমিশনকে এস্টাবলিশ করা হলো, নামটা দেখ, প্ল্যানিং কমিশন। তার মানে এই কমিশনটা কি করতো? এই কমিশনটা এই অর্গানাইজেশনকে তৈরি করা হলো শুধুমাত্র প্ল্যান করার জন্য। আগামী 5 বছর, ধরেন আমি এবছর 2022 থেকে আপকামিং 5 ইয়ার্স আমি আমার কান্ট্রিতে কি কি চেঞ্জেস আনতে চাইছি, আমি আমার কান্ট্রিতে কি কি করতে চাইছি, তার একটা সুন্দর প্ল্যান তারা তৈরি করতো। আর সেই প্ল্যানটা আপকামিং 5 ইয়ার্স ধরে প্রত্যেকটা বছর সেগুলো কি করতে হতো? মানতে হতো। বোঝা গেল? এই ছিল প্ল্যানিং কমিশনের কাজ। 1951 ঠিক তার পরের বছর ফার্স্ট প্ল্যানিং কমিশন শুরু হয় 5 বছরের জন্য। তাহলে 1951 থেকে 5 বছর কত হয়? 1956। তাহলে 1951 থেকে ফার্স্ট প্ল্যানিং কমিশন শুরু হয়, রাইট? দ্য ফার্স্ট 5-year plan started in the year 1951 to 56. Second 5-year plan started from 1956 to 1961. The third 5-year plan started from 1961 to 1966. এইগুলো আমাদের সব CBSE ক্লাস 12-এ আছে, তোদেরও ছিল কিন্তু, বাট তোদের এগুলো সিলেবাস থেকে বাদ দিয়ে দিয়েছে। প্ল্যানিং কমিশনের থ্রু দিয়ে আমরা অনেক রকম ইকোনমিক প্রবলেমের হাত থেকে বাঁচতে পেরেছিলাম। আমাদের গভর্নমেন্ট প্রত্যেক 5 বছর অন্তর চেঞ্জ হতো, আর প্রত্যেক 5 বছর অন্তর নতুন প্ল্যানও আমরা পেতাম। দেশের অনেক ডেভেলপমেন্ট হচ্ছিল, নতুন প্ল্যান যত নিচ্ছিল আরো নতুন চেঞ্জেস দেখা দিচ্ছিল। কান্ট্রির আন্ডার ডেভেলপড কান্ট্রি থেকে কি হলো? আস্তে আস্তে ডেভেলপিং কান্ট্রি। আজকে এই প্ল্যানিং কমিশন ছিল বলেই আমরা ডেভেলপিং কান্ট্রি হতে পেরেছিলাম, রাইট? 12th 5-year plan লাস্ট 5-year প্ল্যান ছিল, কারণ 12th 5-year plan যখন চলছে তখন এনডিএ গভর্নমেন্ট মানে আমাদের বিজেপি গভর্নমেন্ট আন্ডার দ্য লিডারশিপ অফ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী came into existence as a majority party in our country.
উনি আসার পরে এই প্ল্যানিং কমিশনের চিন্তা ভাবনাটাকে বা এই প্ল্যানিং কমিশনটাকেই কি করলেন, উঠিয়ে দিলেন। উনি প্ল্যানিং কমিশনকে কি করলেন, রিপ্লেস করলেন আরেকটা অর্গানাইজেশন দিয়ে, যার নাম দিলেন উনি নীতি আয়োগ। কি নাম দিলেন, নীতি আয়োগ। সো নীতি আয়োগ রিপ্লেস which organization, প্ল্যানিং কমিশন। মনে থাকবে, মনে থাকবে তো? সো দ্য ফার্স্ট কোয়েশ্চেন দ্যাট arises from this particular topic is, name the organization that replaced or that was replaced by Niti Aayog. কি লিখবি? The planning commission was replaced by Niti Aayog. In which year? In which year? In the year 2015. In which year? In the year 2015, right? 1st of January 2015. তাহলে 1st of January 2015 প্রথম এই প্ল্যানিং কমিশনকে এস্টাবলিশ করা হলো, রাইট? সো 1st of January 2015 এ নীতি আয়োগকে এস্টাবলিশ করা হলো। ক্লিয়ার? আর প্ল্যানিং কমিশন কবে এস্টাবলিশ হয়েছিল? 1950। মনে থাকবে? 1950 তে প্ল্যানিং কমিশন এস্টাবলিশ হয়, আর 1st January 2015 এ এস্টাবলিশ হয় নীতি আয়োগ, রাইট? নামটা নীতি, NITI, 4টে লেটারই কি দিয়ে, ক্যাপিটাল দিয়ে। What is the full form of NITI? The word NITI means National Institute for Transforming India. National Institute for Transforming India. দেখ কিন্তু প্রশ্নটা, what is the full form of the word NITI? National Institute for Transforming India, right? এই নীতি আয়োগ under the leadership of our Prime Minister Narendra Modi came into existence in the year 2015. নীতি আয়োগের সাথে প্ল্যানিং কমিশনের ডিফারেন্স কি? প্ল্যানিং কমিশন এবছর প্ল্যান করতো, আর আপকামিং 5 ইয়ার্স ধরে সেই প্ল্যানকে কি করতে হতো, মানতে হতো। নীতি আয়োগ কোন রকম এরকম প্ল্যান করে না যেটা 5 বছর ধরে মানতে হয়। নীতি আয়োগ ইজ নাথিং বাট আ থিঙ্ক ট্যাঙ্ক অফ দ্য গভর্নমেন্ট। নীতি আয়োগ ইজ হোয়াট? আ থিঙ্ক ট্যাঙ্ক অফ দ্য গভর্নমেন্ট। যেরকম আমরা পার্সোনাল পিএ দেখে রাখি না, পার্সোনাল অ্যাটেন্ডেন্স বা টেন্ডার্স, রাইট? বা কোনো একটা পার্টিকুলার বড় অর্গানাইজেশন বা একটা বড় ইনস্টিটিউট বা একটা বড় কোম্পানি কিছু সিএদেরকে রাখে যে আমার হয়ে আমি যে ডিসিশন গুলো নেবো আমি নিতে পারছি না, আমার হয়ে আপনারা কিছু ডিসিশন বলুন। ঠিক সেরকমই নীতি আয়োগ গভর্নমেন্টের থিঙ্ক ট্যাঙ্ক। গভর্নমেন্ট যখন কোনো কোনো জায়গায় কনফিউজড হয়ে যায় যে আমি কোন ডিসিশনটা নেবো, ইজ ইট রাইট ডিসিশন অর রং ডিসিশন, সেই মুহূর্তে গভর্নমেন্টকে সঠিক দিশা দেখানোর জন্য যে থিঙ্কার্সরা আছে তারা হচ্ছে নীতি আয়োগের মেম্বার্স। বলতে পেরেছি? আই গেস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড। ইজ ইট ক্লিয়ার? বলো। No, there is royal members. Oh, royal member. Look, Intelligence Bureau is a separate department, right? Means IB is a separate department. Niti Aayog is a separate organization, completely of central governments, right? এখানে কারা থাকবে না থাকবে সেটা আমরা এক্ষুনি পড়বো, কারা কারা আছে সেটা আমরা পড়ছি এক্ষুনি। So have you understood what is the basic difference between Niti Aayog and Planning Commission? Planning Commission used to set plan that was to be forecasted, or that not forecasted, that was to be implemented for the upcoming 5 years, right? But Niti Aayog is such an organization which is supposed to be a think tank of the government, providing some basic do's and don'ts for the government. মানে কি করা উচিত আর কি করা উচিত নয়, জাস্ট এই নিয়ে গাইড করতো। They are just nothing but a mentor or a guide to the government. মানে প্ল্যানিং কমিশনটা মানে একেবারেই সে বন্ধ হয়ে গেল। প্ল্যানিং কমিশনের স্টোরি 2015 এ শেষ হয়ে যায়, 2015 আগে শেষ হয়ে যায়। মানে ওরা ইমপ্লিমেন্ট করে দিত, মানে এটাই হবে এটাই করতে। হ্যাঁ একদম। প্ল্যানিং কমিশন বলতো যে এই প্ল্যান আমি করছি, এই বছর এতগুলো স্কুল তৈরি করব, পরের বছর এতগুলো রাস্তা তৈরি হবে, তারপরের বছর একখানা ইউনিভার্সিটি তৈরি হবে, ছেলেমেয়েরা পড়াশোনার জন্য যাবে, তারপরের বারে কোভিড ভ্যাকসিন আরো বাড়তে পারে, তার জন্য আরো কিছু ফ্রি ভ্যাকসিন দেওয়া হবে ইমিউনিটি বাড়ানোর জন্য, কিছু প্ল্যান করে দিয়েছে। এরা কি করে, এরা এরকম 5 বছর জন্য আগাম কোনো প্ল্যান করে না, এরা তৎক্ষণাৎ কিছু প্রবলেম হলে তার সলিউশন দেয়, যে হ্যাঁ এরকম একটা প্রবলেম হয়েছে, ইউ ক্যান সলভ দিস পার্টিকুলার প্রবলেম ইন দিস ম্যানার, রাইট? ইয়েস, এম আই ক্লিয়ার? বুঝতে পেরেছি? ডান। এবার আসছি, রাইট ডাউন দ্য ফার্স্ট কোয়েশ্চেন ফ্রম হিয়ার, রাইট ডাউন দ্য ফার্স্ট কোয়েশ্চেন ফ্রম হিয়ার। When was Niti Aayog established? Chapter number 9, question number 1. When was Niti Aayog established? Chapter number 9, question number 1. When was Niti Aayog established?
when was নীতি আয়োগ established? নীতির কিন্তু NITI দুটো, হ্যাঁ চারটেই ক্যাপিটালে। নীতি আয়োগ AAYOG, নীতি আয়োগ established, নীতি আয়োগ established। মার্ক কর একদম প্রথম লাইন থেকে, দ্য NDA গভর্নমেন্ট স্ক্র্যাপড দ্য প্ল্যানিং কমিশন, স্ক্র্যাপ মানে বন্ধ করে দিল, রাইট? প্ল্যানিং কমিশন অন 1st of January 2015। নীতি আয়োগ অ্যাব্রিভিয়েশনটা লিখে রাখ, ওই যে ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশড ইন 2015 বাই NDA গভর্নমেন্ট টু রিপ্লেস প্ল্যানিং কমিশন। ব্যাস পুরোটাই হলো। আচ্ছা, নেক্সট রাইট ডাউন দি কোয়েশ্চেন। রাইট, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ দি ওয়ার্ড নীতি? What is the full form of the word niti? What is the full form of the word niti? Next question. Who is the head of Niti Aayog? Who is the head of Niti Aayog? মনে রাখবি, নীতি আয়োগের হেড কে? প্রাইম মিনিস্টার অফ দ্য কান্ট্রি। নীতি আয়োগের হেড কে? প্রাইম মিনিস্টার অফ দ্য কান্ট্রি। তোদের মনে পড়ছে, তোরা সিভিক্স পড়েছিলিস, মনে আছে? তোরা সিভিক্সে প্রত্যেকটা হাউসের জন্য একটা করে কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার্স পড়তিস, ঠিক সেরকমই আমরা পড়বো কিন্তু, রাইট? শুনে রাখিস, হ্যাঁ একদম। হি বিকামস দ্য হেড অফ দ্যাট পার্টিকুলার নীতি আয়োগ। সে তাকে ছাড়া কখনো মিটিং শুরু হবে না। তো নরেন্দ্র মোদী কি আজীবনকাল বাঁচবেন নাকি? সরি, রেকর্ডিং। হ্যাঁ, আরে উনি করে গেছে, উনি জাস্ট একটা পার্টিকুলার অর্গানাইজেশনকে এস্টাবলিশ করেছেন। কার বিহাফে? উনি কে? আমাদের, উনি আমাদের রিপ্রেজেন্টেটিভ। ও হু ইজ হি? হি ইজ জাস্ট নাথিং বাট আ রিপ্রেজেন্টেটিভ অফ আস, ইজন্ট ইট? তিনি কি করলেন? তিনি আমাদের হয়ে একটা পার্টিকুলার অর্গানাইজেশনকে এস্টাবলিশ করলেন। এবার সেই অর্গানাইজেশনে উনি যতদিন প্রাইম মিনিস্টার থাকছেন, যখনই কোনো এই অর্গানাইজেশনে কোনো মিটিং হবে, উনাকে ছাড়া মিটিং শুরু হবে না। হি হেডেড দ্য মিটিং, হি ইজ দ্য হোস্ট অফ দ্য এন্টায়ার মিটিং। Am I clear? He heads or he enters when of this particular meeting, Niti Aayog's other member participate and start participating. Clear? শুধুমাত্র কি এই এখানকার হেড উনি একমাত্র প্রাইম মিনিস্টার? এটা ছাড়া আর কোনো মেম্বার নেই এই পার্টিকুলার বডির? Yes. That particular body is also having a vice chairman. Right? They are having a vice chairman as well as a CEO. As well as a CEO. তার মানে it is being headed by the prime minister of our country. It is also having a vice chairman and is also having a CEO. বোঝা গেল? এবার কে কোনটা দেখ। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী is what? Is presently the chairman. যা বন্ধ করে। Prime Minister Narendra Modi is the chairman, isn't it? Prime Minister Narendra Modi is the chairman now. Dr. Rajiv Kumar is a vice chairman. Dr. Rajiv Kumar is the vice chairman now. And Amitabh Kant is the CEO now. Amitabh Kant is the CEO presently of this organization. মনে থাকবে কি নাম বললাম তোকে? The chairman is Narendra Modi. The vice chairman is Rajiv Kumar. And CEO is Amitabh Kant. মনে থাকবে তো? Right? লিখে রাখ। Who is, next question, who is, write on the next question, who is the chairman, comma vice chairman, who is the chairman, hey, exactly, who is the chairman, comma the vice chairman, who is the chairman, comma vice chairman, and the CEO of the organization. চেয়ার আলাদা, ম্যান আলাদা কেন রে? শত্রুতা হয়েছে? ভাইস চেয়ারম্যান একসাথে, চেয়ারম্যান একটা ওয়ার্ড। CEO of this organization and CEO of, CEO তিনটি ক্যাপিটালে, CEO of this organization, of this organization হলো? আচ্ছা, আমার স্কুল ভ্যাকসিন দেবে খুব রিসেন্টলি। আচ্ছা আচ্ছা, নেক্সট কাম ব্যাক টু দ্য স্টোরি। এবার শোন, পরেরটা চলে আয়। সেকেন্ড পয়েন্টে দেখ,
নীতি আয়োগ ডিফার্স ফ্রম দ্য প্ল্যানিং কমিশন। বলেছিলাম there is a difference between নীতি আয়োগ and প্ল্যানিং কমিশন। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এখান থেকে এই কোয়েশ্চেনটাই সবসময় দেয়, লিখে রাখো। স্টেট দ্য ডিফারেন্স বিটুইন নীতি আয়োগ and প্ল্যানিং কমিশন। স্পন্দন, just keep aside. State the difference between Niti Aayog and Planning Commission and give a star in front of it. It's a very important question. State the difference between Niti Aayog and Planning Commission. State the difference between Niti Aayog and Planning Commission. Niti Aayog and Planning Commission. Hello? ভালো করে শোন। The two key activities of Planning Commission were, Planning Commission কি কাজগুলো করতো আগে শুনে নে কাকা, ওটাকে রাখ। Planning Commission কি কি কাজ করতো আগে শোন। নাম্বার 1, to prepare and implement 5-year plan। বলেছিলাম এক্ষুনি Planning Commission কি করতো, 5-year plan কে প্রিপেয়ার করতো আর গত 5 বছরের জন্য সেটাকে ইমপ্লিমেন্ট করতো, রাইট? তাহলে প্ল্যানিং কমিশন কি করতো, একটা 5-year plan চক আউট করতো এবং সেটাকে কি করতো 5 years এর জন্য ইমপ্লিমেন্ট করতো, যাতে সবাই সেটা মানে, রাইট? আর কি করতো, টু অ্যালোকেট ফিনান্সিয়াল রিসোর্সেস টু দ্য স্টেট। আমাদের প্ল্যানিং কমিশন যখন ছিল তখন প্রত্যেকটা স্টেট গভর্নমেন্টের যখন তখন ফাইন্যান্সের দরকার পড়ে, তো লোনের দরকার পড়ে। এই ধরনের আমাদের ওয়েস্ট বেঙ্গল ইজ নাও ফেসিং হোয়াট, আ প্যান্ডেমিক সিচুয়েশন। In this pandemic, most of the school, colleges and all the universities are closed. People need what? Vaccine now. In order to provide vaccine, even door to door vaccine provide kora the West Bengal government. So door to door vaccine provide korar jonno you have to have what? Many number of hands. আমাদের গভর্নমেন্ট কি করলো, কিছু ওয়ার্কার্সদেরকে হায়ার করলো অন ক্যাজুয়াল বেসিস। সেই ওয়ার্কার্সদেরকে মাইনে দিতে হবে না, এমনি কাজ করবে, এমনি তোরা লোকের বাড়ি বাড়িতে যাবে ভ্যাকসিন দেওয়ার জন্য, তাই না? They need what? They need money. তো দ্যাট পার্টিকুলার মানি আওয়ার স্টেট গভর্নমেন্ট ক্যান নট অ্যাফোর্ড। আমরা অ্যাফোর্ড করতে পারছি না স্টেট গভর্নমেন্ট, তখন আমরা স্টেট গভর্নমেন্ট কার কাছ থেকে ধার নেবে? They can ask the central government. তখন সেন্ট্রাল গভর্নমেন্ট কত টাকা স্পন্সর করবে, কত টাকা পাঠানো হবে, সেগুলো সব কে ডিসাইড করতে হবে? প্ল্যানিং কমিশন, রাইট? হু ইজ টু ডিসাইড দ্যাট? হু ইজ টু ফাইন্যান্স এভরি স্টেট ইন দ্য টাইম অফ দেয়ার নিডস? প্ল্যানিং কমিশন। আজকে সেটা কমিশনটা আছে না। নাও সি, neither of these two activities are a part of নীতি আয়োগ। এই দুটোর মধ্যে একটা অ্যাক্টিভিটিও নীতি আয়োগ করে না। না নীতি আয়োগ 5 বছরের জন্য কোনো প্ল্যান করে, না নীতি আয়োগ কোন স্টেটকে তাদেরকে ফাইন্যান্স করে হেল্প করে, রাইট? দ্য নীতি আয়োগ ইজ নট ডুইং এনি অফ দ্য টু ফাংশনস। ক্লিয়ার? এবার দেখ কি বলছে। ফার্স্টলি, দ্য এরা অফ ইকোনমিক প্ল্যানিং ইন ইন্ডিয়া ইজ ওভার নাও। Secondly, Niti Aayog does not allocate any financial resource to the state. The annual resource allocation exercise is now a thing of the past. On the other hand, Niti Aayog perform 3 other functions. এগুলো আগে করতো প্ল্যানিং কমিশন, এখন নীতি আয়োগ অন্য কিছু করে। কি করে নীতি আয়োগ? নাম্বার 1, ইট অ্যাসিস্ট দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। বলেছিলাম এক্ষুনি সেন্ট্রাল গভর্নমেন্ট কি করে, অ্যাসিস্ট করে। আমি বলেছিলাম কোম্পানির মালিকরা অনেক সময় চার্টার্ড অ্যাকাউন্টেন্টদেরকে হায়ার করে রাখে, ধরেন বিশাল কয়েক বছর পর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হলো। তাদের কিছু বড় বড় কোম্পানি লাইক দ্য বিগ মাল্টিন্যাশনাল কোম্পানি, লেট আস সে মাল্টিন্যাশনাল কোম্পানি এক্স বলে একটা মাল্টিন্যাশনাল কোম্পানি ওকে হায়ার করলো। কিসের জন্য? কেন টাকা দেয় ওকে? শুধু হিসেব রাখার জন্য? চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে রাখা হচ্ছে হিসেব রাখার জন্য? চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে রাখা হচ্ছে কোনখান দিয়ে ট্যাক্স ফাঁকি দেওয়া যাবে, রাইট? কখন আইটি ফাইলিং করা যায়, রাইট? কিভাবে আমি একটা কোম্পানিকে আরো বেশি ভালো প্রফিট আনাতে পারবো, এই জন্য ও কি দেবে? কিছু সাজেশনস দেবে, রাইট? বিভিন্ন ইকোনমিক প্ল্যানার্সদেরকে কোম্পানিরা কেন হায়ার করে? তারা জাস্ট ইকোনমিক্যালি কোম্পানি কি করে আরো বেশি প্রফিট আর্ন করতে পারে তার স্ট্র্যাটেজি গুলো বলে দেয়। যে আপনি এই সময়তে আপনার মার্কেট এরকম চলছে, এরকম এই সময়টাতে এই ডামাডোলের মার্কেটে আপনি যদি স্যানিটাইজারের ব্যবসা করেন এবং যদি মাস্কের ব্যবসা করেন তাহলে একটু বেশি লাভ করতে পারবেন, রাইট? জ্বরের ওষুধ বিক্রি করেন, বেশি লাভ করতে পারবেন। এগুলো কি স্ট্র্যাটেজি, তাই তো? তো এই যে প্ল্যান বা স্ট্র্যাটেজি হেল্প আউট করে না, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টকেও এইভাবেই অ্যাসিস্ট করে কে? নীতি আয়োগ। নীতি আয়োগ 5 বছরের জন্য কোনো প্ল্যান করে না, কি করে? সিস্টার অ্যাসিস্ট করে সেন্ট্রাল গভর্নমেন্টকে। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? নাম্বার 2, ইট সার্ভস অ্যাজ আ গভর্নমেন্টস থিঙ্ক ট্যাঙ্ক। বলেছিলাম আমি গভর্নমেন্টের থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করে। হ্যাভ আই টোল্ড দ্যাট ইট অ্যাক্টস অ্যাজ আ থিঙ্ক ট্যাঙ্ক অফ দি গভর্নমেন্ট? নাম্বার 3, the third one is it plays an important role in promoting economic federalism in the economy. Economic federalism মানে কি? Previously, every state were not independent of taking their own decisions.
But now the states are also independent in taking their own states decision. আমাদের মমতা ব্যানার্জি নিজে ডিসাইড করতে পারেন যে আমাদের কন্যাশ্রী প্রকল্প দেওয়া হবে নাকি যুবশ্রী প্রকল্প দেওয়া হবে, কতগুলো সাইকেল দেওয়া হবে, কবে কবে দেওয়া হবে, হু ক্যান ডিসাইড? আওয়ার স্টেট গভর্নমেন্ট আওয়ারসেলফ ক্যান ডিসাইড। তাহলে আমাদের ইকোনমিতে লোকজন কি কি কাজ করবে, কত পার্সেন্ট লোকজন ইন্ডাস্ট্রিতে কাজ করবে, কত মাইনে দেওয়া হবে না হবে, ডিএটা দেওয়া হবে কি আদৌ দেওয়া হবে না, সেগুলোকে ডিসাইড করে আমাদের স্টেট গভর্নমেন্ট নিজে। তাহলে আমাদের টোটাল ইকোনমিক যে ডিসিশনস গুলো সেটা আমাদের নিজেদের স্টেট গভর্নমেন্ট নিজেরা ডিসাইড করতে পারে। তো দিস ইজ নোন অ্যাজ গিভিং ফ্রিডম অর গিভিং ইকোনমিক ফেডারালিজম টু এভরি স্টেট। বোঝা গেল? ক্লিয়ার তো? Right? So how many main features are there? 3 main features, and that's how these 3 features are completely different than that of the planning commission. প্ল্যানিং কমিশন তো এগুলো কিছুই করতো না। প্ল্যানিং কমিশন কি করতো? প্রত্যেকটা স্টেটে যখন কোনো ফাইন্যান্সিয়াল প্রবলেম হতো সেই ফাইন্যান্সিয়াল প্রবলেম করে হেল্প করতো। এরা কি করে? এরা বলে তুমি তোমার নিজের ফাইন্যান্স নিজে করো, তুমি নিজের ডিসিশন নিজে ডিসাইড করো, কোনো অসুবিধা নেই, ইউ টেক ইউর ওন ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন অফ ইউর ওন। রাইট? প্ল্যানিং কমিশন কি বলতো? আমি কিছু ঠিক করে দিচ্ছি, তোমাকে সেটা চলতে হবে মেনে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। ক্লিয়ার? প্ল্যানিং কমিশন 5 বছর জন্য আগের থেকে প্ল্যান সেট আপ করতো। নীতি আয়োগ কি বলছে? তোমার এখন প্রবলেম আছে, আসুন তোমাকে দেখিয়ে দিচ্ছি। রাইট? ক্লিয়ার? প্ল্যানিং কমিশন প্রচুর রুলস অ্যান্ড রেগুলেশনকে ফলো করতো। নীতি আয়োগ ইজ কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট, ইট ইজ জাস্ট আ থিঙ্কিং ট্যাঙ্ক টু দ্য গভর্নমেন্ট, ইট জাস্ট অ্যাসিস্ট দ্য গভর্নমেন্ট ইন ইটস ওন ওয়ে। গট ইট? বুঝে গেল? লিখতে পারবি ডিফারেন্স? লিখতে পারবি ডিফারেন্স? How many members are there? What are the major members? Those who are there in that Niti Aayog? There are 3 major members. Who are they? The chairman, the vice chairman, and the CEO. কি বললাম? The chairman, the vice chairman, and the CEO. বলতে পেরেছি? Clear? Fine. Next question লেখো. State the role of Niti Aayog. State the role of Niti Aayog. State the role of Niti Aayog. লিখেছিস? দেখ, এর যা ফাংশনস আর যে রোল অনেকটা কিন্তু সেম। ফাংশনস এন্ড রোল কিন্তু অনেকটাই সেম। তা তুই এইটুকু ফাংশন 3টে মনে রাখলে এখানে চালিয়ে দিতে পারিস। আমি আরেকবার বলছি কি কি রোল আছে। প্রথম রোল, ইট ইজ আ পলিসি থিঙ্ক ট্যাঙ্ক অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। বলেছিলাম? প্রথম পয়েন্ট ক্লিয়ার? ইট থেকে মার্ক কর অফ ইন্ডিয়া অবধি, ইট থেকে মার্ক করবি ইন্ডিয়া অবধি। কোথায় আছে প্রথম লাইনটুকু শুধু? তাহলে ইট অ্যাক্ট অ্যাজ আ থিঙ্ক ট্যাঙ্ক টু দ্য গভর্নমেন্ট। বারবার করে বলছি কিন্তু, এই 2বার বলেছে থিঙ্ক ট্যাঙ্ক টু দ্য গভর্নমেন্ট, তোকে লিখতেই হবে থিঙ্ক ট্যাঙ্কটা, বলিস না কিন্তু এটা। নাম্বার 2, ইট মনিটরস অ্যান্ড ইভ্যালুয়েট দ্য ইমপ্লিমেন্টেশন অফ ডেভেলপমেন্ট প্রোগ্রামস। ইয়েস, আমাদের গভর্নমেন্ট চিল্লাচ্ছে এমজি নারেগা, PMRY, SGSY, আগে ছোট পড়ালাম আমি, পড়ালাম না? এই যে এত প্রোগ্রাম পভার্টিকে অ্যালিভেট করার জন্য প্রোগ্রামগুলো, এই পভার্টি এলিভেশন প্রোগ্রাম তো গভর্নমেন্ট বলে খালাস, ওগুলো কান্ট্রিতে আদৌ ইমপ্লিমেন্ট হচ্ছে কি হচ্ছে না সেটা কে দেখাশোনা করবে? হু উইল মনিটর? নীতি আয়োগ। নীতি আয়োগ কি করে? নীতি আয়োগ মনিটর করে এবং সুপারভাইজ করে। ইট অলওয়েজ হ্যাভ অ্যান আই টু দ্য গভর্নমেন্ট, যে গভর্নমেন্ট যে কথাগুলো বললো সেই কথাগুলো আদৌ ইমপ্লিমেন্ট করেছে। বলেছে 14 লক্ষ লোকজনকে চাকরি দেবে, দিচ্ছে আদৌ? হু মনিটরস? হু উইল মনিটর? নীতি আয়োগ উইল মনিটর। বোঝা গেল? Number 3, it plays an important role in promoting cooperative economic federalism in the economy. এখন তোকে বলেছিলাম ইকোনমিক ফেডারালিজম মানে কি, বলেছিলাম every state will be given full independence in taking their own economic decision, right? আমাদের স্টেট গভর্নমেন্ট নিজে ডিসাইড করতে পারে আমাদের এখানে কোনো ওয়েস্ট বেঙ্গলে কোনো আলাদা ইউনিভার্সিটি হবে কি হবে না, কতগুলো কলেজ হবে, who will decide? Our state government will also decide that, right? এটা যদি করা হয় না, এটা যদি দেওয়া হয়, তাহলে প্রত্যেকটা স্টেটের সাথে ভালো ফ্রেন্ডলি রিলেশন রাখতে পারে। আমি একটা এক্সাম্পল বলবো। ধর, ইন আ ক্লাস অফ 10 স্টুডেন্ট I have given ample opportunity to him but restriction to him. আমি ওকে প্রচুর অপরচুনিটি দিচ্ছি আর ওকে আমি প্রচুর রেস্ট্রিকশন দিয়ে চাপিয়ে দিচ্ছি। তাহলে ওদের দুজনের মধ্যে আমি কখনো বন্ধুত্ব করতে দেবো না। কেন বলতো? ওদের দুজনের মধ্যে একটা সাইকোলজিক্যাল প্রবলেম দেখা দেবে। ওরা কি মনে করবে? ও মনে করবে স্যার ওকে ওর বাড়িতে পড়ায় বলে প্রচুর ফ্রিডম দেয়, রাইট? কিন্তু আমাকে স্যার প্রচুর রেস্ট্রিকশন দেয়। হোয়াট ইজ হ্যাপেনিং? there is a lack of friendship due to this thing, right? কিন্তু আমি যদি এখানে ওদের দুজনকে ইকুয়াল ফ্রিডম দিয়ে দিই, তাহলে there will be a healthy situation, right? আমার পড়ানোটাও খুব হেলদি হবে
এবং ওদের দুজনের মধ্যে বন্ধুত্বটাও খুব স্ট্রং হবে। ইয়েস অর নো? তাহলে যখন আমাদের কান্ট্রিতে নীতি আয়োগ প্রত্যেকটা স্টেটকে ইকোনমিক ফ্রিডম বা ইকোনমিক ফেডারালিজম দিল, তখন প্রত্যেকটা স্টেট নিজেরা নিজেদের মধ্যে খুব সুন্দর ইউনিটি করে শুরু করলো থাকা। বুঝতে পারলি? আর যখন ছিল না তখনই কি হয়েছিল? ওই যে বিহার ওয়াজ ডিভাইডেড ইনটু হোয়াট? বিহার এন্ড ঝাড়খণ্ড, তেলেঙ্গানা ওয়াজ সেপারেটেড, মনে আছে তো? এই সেপারেশন গুলোর ইকোনমিক ফেডারেশন না দিলে হয়। আর ইকোনমিক ফেডারেশন যখন নীতি আয়োগ দিতে শুরু করলো, অল দিস টাইপ অফ স্টেট ইস্যুস এন্ড স্টেট প্রবলেম অর ইন্টার স্টেট প্রবলেমস গট রিজলভড। বলতে পেরেছি? ইউ আন্ডারস্টুড? ভেরি নাইস। দ্য লাস্ট কোয়েশ্চেন ফ্রম দিস চ্যাপ্টার, দেখো, স্টেট দি অবজেক্টিভস অফ নীতি আয়োগ। কি সুন্দর না? 20 মিনিটের মধ্যে চ্যাপ্টার শেষ। স্টেট দি অবজেক্টিভস অফ নীতি আয়োগ, পড়া চ্যাপ্টারটা শেষ করবো, কর, চেষ্টা করবো। স্টেট দি অবজেক্টিভস অফ নীতি আয়োগ। স্ট্যাটিস্টিক্স আমরা 90% করে নিয়েছি বাবা, কিন্তু থিওরিটিক্যাল পার্ট আমরা অনেকটা পিছিয়ে আছি। এগুলো করে নি, এগুলো তো আমাদের সিলেবাসে আছে। স্টেট দি অবজেক্টিভস অফ নীতি আয়োগ করেছিস? লিখেছিস? আচ্ছা, আমি তোকে অবজেক্টিভস দিয়েছি, কিন্তু পরীক্ষার সময় এই কোয়েশ্চেনটা তোকে 3 মার্কসেরও দিতে পারে, 4 মার্কসেরও দিতে পারে, আবার তার থেকে বেশি নম্বরও দিতে পারে। আমি তোকে ম্যাক্সিমাম বলতে পারি 4 মার্কসের কোয়েশ্চেন আসতে পারে। এটা 4 নম্বরের জন্য তোকে 4টে পয়েন্ট লিখতেই হবে, কিন্তু এনি 4 ইউ হ্যাভ টু রাইট। ক্লিয়ার? নীতি আয়োগকে এস্টাবলিশ করার পেছনে মেন অবজেক্টিভ কি কি ছিল গভর্নমেন্টের? ওয়াই হ্যাভ দ্য গভর্নমেন্ট মেড দিস নীতি আয়োগ? প্রথম অবজেক্টিভ, টু ইভলভ a vision of national development policies and strategies with the active involvement of state government in the light of national objective. এতটা ডিটেলসে না পড়ে শুধু এইটুকু মনে রাখবি, in order to have a national vision of economic development. আজকের দিনে আমাদের কান্ট্রি কি ডেভেলপিং? আমাদের বিজেপি গভর্নমেন্ট, আমাদের এনডিএ গভর্নমেন্ট অনেক দিন ধরে দেখছিল যে প্ল্যানিং কমিশন যত বছর ধরে আছে, 12খানা 5 ইয়ার প্ল্যান হয়েছে, ভাবতে পারছিস? ফার্স্ট 5 ইয়ার প্ল্যান 5 বছরের জন্য হলো, সেকেন্ড 5 ইয়ার প্ল্যান আরো 5 বছরের জন্য, এই করে 12খানা 5 ইয়ার প্ল্যান আমরা হয়েছিল। 12খানা 5 ইয়ার প্ল্যানে ইন্ডিয়া আন্ডার ডেভেলপ স্টেট থেকে ডেভেলপিং এ গিয়ে পৌঁছেছে, ডেভেলপড হতে পারেনি। কিন্তু আমাদের প্রেজেন্ট গভর্নমেন্ট মনে করলো, যদি আমি প্ল্যানিং কমিশন থেকে সরিয়ে ফেলে আর একটু বেশি ফ্রিডম দিই, রাইট, আর একটু বেশি ফ্রিডম দিই স্টেটগুলোকে, তাহলে আমরা নিশ্চয়ই ডেভেলপড কান্ট্রি হতে পারবো। তাহলে হোয়াট ওয়াজ দ্য মেইন ভিশন অফ দ্য গভর্নমেন্ট? টু মেক দ্য কান্ট্রি ফ্রম আ ডেভেলপিং কান্ট্রি টু আ ডেভেলপড কান্ট্রি। Am I clear? This was known as a national vision of development. Clear? বলতে পেরেছি? Number 2, second one, to design strategic long term policy. Yes, আজকে আমি 5খানা শেয়ার কিনলাম আর কালকে সেটাকে বিক্রি করে দেব। দিস আর অল দ্য শর্ট টার্ম স্ট্র্যাটেজি। কখনো লাভের মুখী দিয়ে দেখতে পাবি না। বাট যারা এই শেয়ার মার্কেটের ইনভেস্টার্স, তারা কি করে? তারা সেই সব কোম্পানিতেই ইনভেস্টমেন্ট করে যেখানে লং টার্ম লাভ আছে, শর্ট টার্ম লাভ। আমাদের কান্ট্রিতে প্ল্যানিং কমিশনকে এস্টাবলিশ কেন করা হয়েছিল? এটা এক্সপেকটেশন নিয়ে যে এরা যে প্ল্যানগুলো দেবে বা এরা যে স্ট্র্যাটেজিগুলো দেবে, সেই স্ট্র্যাটেজিতে লং টার্ম বেনিফিট পাওয়া যাবে, শর্ট টার্ম না। খুব রিসেন্টলি এরা একটা প্ল্যান করেছে, একটা স্ট্র্যাটেজি দিয়েছে, যেটা কি নিউ এডুকেশন পলিসি। নিউ এডুকেশন পলিসি নিয়ে তুই ফিজিক্সের সাথে ইকোনমিক্স পড়তে পারবি, রাইট? ইকোনমিক্সের সাথে কার্পেন্ট্রিও করতে পারবি, কার্পেন্ট্রির সাথে মোবাইল রিপেয়ারিংও শিখতে পারবি স্কুলে। এগুলো একটা সাবজেক্ট চলে আসবে কদিন পর থেকে। তাহলে এখন গোটা এডুকেশন সিস্টেম চেঞ্জ হচ্ছে তো, কারণ আমাদের গভর্নমেন্ট দেখতে পেয়েছে যে ক্লাস 12-এর পরে যে সবাই গ্র্যাজুয়েশনে কলেজে ভর্তি হবে তা নাও হতে পারে। অনেকে মোবাইল রিপেয়ারিং এর সেন্টারও দিতে পারে না? অনেকের বাবা কার্পেন্টার, এতটাই সেই গরিব, সে মনে করলো আমি নিজেও কার্পেন্টারি তো শিখেছি স্কুলে, আমি কার্পেন্টারই হব, আরো ভালো কার্পেন্টার হব, অনেক বেশি লাভ করব, হতে পারে না? তো এখন এডুকেশন সিস্টেম কি ওই স্টিরিওটাইপ সাবজেক্ট হবে না। কদিন পর থেকে আরো বেশি প্র্যাকটিক্যাল লার্নিং করবো আমরা, কিন্তু ম্যাক্সিমাম থিওরিটিক্যাল লার্নিং করি। ইউ হ্যাভ আ চ্যাপ্টার ইন ব্যাংকিং ইন ক্লাস 12। বাচ্চাদেরকে আমি কখনো ব্যাংকে নিয়ে যেতেই পারি না, কোনো স্কুলে নিয়ে যায় না। বাট বাচ্চারা যদি একদিন ব্যাংকে গিয়ে বোঝে ব্যাংকিং কাকে বলা হয়, দি ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য চ্যাপ্টার ব্যাংক ভেরি প্রপারলি। তোদের এত বছর ধরে ম্যাথস শিখেছিস, ম্যাথসে কখনো তোদের ম্যাথসের টিচার তোদেরকে ফিল্ডে নিয়ে গিয়ে বলেছে এরিয়া মাপো, let's measure the area of the entire big field what we have in the school? করেছিস? করিসনি। কিন্তু আমরা ম্যাক্সিমাম কি করেছি, বোর্ড, এত বড় ব্ল্যাক বোর্ড আছে, এই ব্ল্যাক বোর্ডের এরিয়াটা মাপার চেষ্টা করেছি। ইয়েস অর নো? তার মানে আমাদের সব থেকে বেশি করে প্র্যাকটিক্যাল লার্নিং করা উচিত। এটার
এটা নিয়ে অনেক বিরোধ আছে, এটা নিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্টরা কি করছে, এর আগেনস্টে কথা বলছে, বাট দিস আর অল হোয়াট শর্ট টার্ম রাইট অ্যান্ড রিভল্ট। এটার লং টার্ম কিন্তু অনেক বেনিফিট হবে। ভবিষ্যতে আমরা জানি না যে আদৌ কোনো গভর্নমেন্ট জব থাকবে কিনা। গভর্নমেন্টে কেন নিল? গভর্নমেন্টে বোঝানোর জন্য নিল, দেখো বাবা আমি তোমাকে চাকরি দিতে পারবো না, তোমাকে নিজের পেট নিজেকে চালাতে হবে। এবার তুমি যদি এই আশা করে ছোটবেলা থেকে বড় হও যে তোমার দুদিন পর তুমি সরকারি চাকরি পাবে, সেটা হবে না। আর কদিন পর থেকে সরকারি চাকরি বলে কিছু থাকবেই না, সব জায়গায় প্রাইভেট চাকরি আছে, রাইট? এবার সে তুমি কর্পোরেটে কাজ করো নাকি তুমি চপ শিল্পের মতো চপের দোকান দাও, দ্যাটস ইউর উইশ। But if you go for a chop, if you become a chop seller, then you have to learn how to make beautiful chop of different size that would be different and unique from others. Yes or no? তাই তো কাস্টমার তোর ওখানে আসবে, তো আসবে কেন? ইয়েস, তাই তো। তো তাই এই যে ডিফারেন্ট স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজিগুলো করা হচ্ছে কিসের জন্য? শর্ট টার্ম বেনিফিটের জন্য, কি লং টার্ম গেইনের জন্য? লং টার্ম গেইনের জন্য। এটাই ছিল কিন্তু নীতি আয়োগ তৈরি করার আরেকটা অবজেক্টিভ। বোঝা গেল? ক্লিয়ার? থার্ড অবজেক্টিভ, টু প্রোভাইড টেকনিক্যাল অ্যাডভাইস, এক্ষুনি টেকনিক্যাল কথা বলছিলাম আমি, টু দ্য সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট অ্যাবাউট দ্য ডেভেলপমেন্ট প্রায়োরিটিস। ইয়েস, দেখ আমাদের ডেভেলপমেন্টের কিছু প্রায়োরিটি থাকে। হুইচ পার্টিকুলার স্টেট ইউ ওয়ান্ট টু মেক ডেভেলপড? আমাদের কান্ট্রিতে সব থেকে পুয়ারেস্ট ইলিটারেট স্টেট কোনটা? বিহার, হ্যাভিং দ্য লিস্ট লিটারেসি রেট, রাইট? অ্যান্ড উই হ্যাভ কেরালা টু বি হ্যাভিং হোয়াট? দ্য হাইয়েস্ট লিটারেসি রেট। এবার তুই তোর ডেভেলপমেন্টাল স্ট্র্যাটেজি গুলো কোন স্টেটের জন্য বেশি করে করতে চাস? বিহার, দেন কেরালা। কেরালা তো অলরেডি আপলিফটেড, তুই যদি বিহারের মতো আন্ডার ডেভেলপ স্টেটকে আপলিফট না করিস তাহলে কি তোর ওভারঅল ডেভেলপমেন্ট হবে কান্ট্রির? হবে না। তো তাই কোনটা তোমার এখন সব থেকে বেশি প্রায়োরিটি সেইটা বোঝানোর চেষ্টা করে নীতি আয়োগ। বারবার করে গভর্নমেন্টকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় এখন লকডাউন করাটা ইজ এমার্জেন্সি, এখন পার্ক স্ট্রিটে খুলে আম ঘুরে বেড়ানোটা এমার্জেন্সি নয়, জাস্ট মেক আ শাটডাউন টু অল দিস থিংস, রাইট? যারা এগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখায় তারা কারা? নীতি আয়োগ। নীতি আয়োগকে এই জন্য এস্টাবলিশ করা হয়েছিল, যাতে ওরা গভর্নমেন্টকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে এটা তোমার ভুল, এটা তোমার ফ্লজ, জাস্ট মেক ইট কারেক্ট। বোঝা গেল? যেরকম মা বাবা তোকে মাঝে মাঝে মনে করিয়ে দেয় যে এখন পাবজি খেলাটা ইজ নট ইউর নেসেসিটি, এখন পড়ে পাস করাটা ইজ ইউর নেসেসিটি। বোঝা গেল? সো প্রায়োরিটি ভ্যারি, রাইট? Throughout the whole session you may play PUBG, but during the last 1 week before exam, your priority is what? Getting a pass marks or getting passed through this particular exam. তাই তো? কে দেখিয়ে দেয় প্রায়োরিটি গুলো কোনটা? মা বাবা দেখিয়ে দেয়। তাহলে আমাদের গভর্নমেন্টেরও মা বাবাকে নীতি আয়োগ। ইট গিভস আ মেইন ফোকাস টু দ্য প্রায়োরিটিজ। ক্লিয়ার? বোঝা গেল? থার্ড, ফোর্থ, to actively monitor and evaluate the implementation of various program. Exactly. গভর্নমেন্ট বিভিন্ন রকম প্রোগ্রাম এবং পলিসি, গভর্নমেন্ট বিভিন্ন রকম প্রোগ্রাম এবং পলিসিকে ইমপ্লিমেন্ট করে। কয়টা পলিসি নাম বল? MGNREGA, PNG, প্রাইম মিনিস্টার গ্রাম, PMGY, প্রাইম মিনিস্টার গ্রামোদয় যোজনা, PMGY, রাইট? তারপর কি আর বল? SGSY, स्वर्ण जयंती ग्राम स्वरोजगार योजना, राइट? ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম, FWP, রাইট? আবাস যোজনাস। এগুলো কি বিভিন্ন প্রোগ্রাম যেগুলো গভর্নমেন্ট লঞ্চ করেছিল, এইগুলো গভর্নমেন্ট লঞ্চ করেছে, ঠিকঠাক করে ইমপ্লিমেন্ট হয়েছে তো সেটা দেখাশোনার জন্য কে করবে? হু মনিটরস অল দিস থিং? নীতি আয়োগ। তাহলে এটা তার অবজেক্টিভ এবং তার রোল দুটোই, রাইট? নেক্সট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন কে দেখতো? তখন কে দেখতো? দ্য গভর্নমেন্ট ইটসেলফ, রাইট? কিন্তু সেগুলো গভর্নমেন্ট দেখতো ঠিকই, কিন্তু বলতো আমি দেখছি, রাইট? কিন্তু করতো কি সবসময় ঠিকঠাক? না। এখন রীতিমতো মনিটর করে নীতি আয়োগ। নেক্সট, দ্যাট টু ফোস্টার কোঅপারেটিভ ফেডারেলিজম বাই ইনভলভিং স্টেটস ইন এভরি পলিসি ফর্মুলেশন। ইয়েস। আচ্ছা, আগে প্ল্যানিং কমিশন নিজে নিজে সব প্ল্যান তৈরি করতো, দিয়ে বলে দিত প্রত্যেকটা স্টেট গভর্নমেন্টকে, শোনো এভরি স্টেট মিনিস্টার্স, এভরি স্টেট চিফ মিনিস্টার্স হিয়ার, ইউ নিড টু ফলো অল দিস রুলস এন্ড রেগুলেশন। পুরো চিত্রগুপ্তের খাতা দেখিয়ে বলতে, যে রুলস এন্ড রেগুলেশন আছে সব ফলো করতে হবে প্রত্যেক 5 বছরের জন্য, যাও বাড়ি যাও ফলো করো। এখন নীতি আয়োগ কি করে? নীতি আয়োগ যখন নতুন কোনো পলিসি প্রোগ্রাম লঞ্চ করে তখন প্রত্যেকটা চিফ মিনিস্টারকে ডাকা হয়, চা বিস্কুট খাওয়ানো হয়,
এবং জানা হয় আচ্ছা আপনাদের কি অবজেক্টিভ, আপনাদের কি মনে হচ্ছে যে কিছু চেঞ্জ করবো আমরা। এবার ধর প্রত্যেকটা চিফ মিনিস্টার শুরু করলো, না এটার কিছু চেঞ্জ হওয়া দরকার, ওটার কিছু চেঞ্জ হওয়া দরকার। তার মানে কি করছে, সবাই নিজেদের কিছু মতামত দিচ্ছে, রাইট, কিছু আইডিয়াস দিচ্ছে। সেই মতামতকে নেওয়ার পর তারপর কোনো পলিসি প্রোগ্রামকে লঞ্চ করে কে, নীতি আয়োগ। বোঝা গেল, ইট ইজ ডিফারেন্স, ঠিক তো। নেক্সট, টু impart the advice to the government on the areas that are specifically referred. Yes, কিছু এরিয়া আছে যেগুলোতে সব থেকে বেশি করে কি করা উচিত, রেফারেন্স দেওয়া উচিত বা সব থেকে বেশি করে অ্যাটেনশন দেওয়া উচিত। যেরকম আজকের দিনে সব থেকে বেশি করে অ্যাটেনশন কিছু দেওয়া উচিত, আজকের দিনে দাঁড়িয়ে টুডে আই গেস 7th, রাইট, টুডে 7th of January 2022 সব থেকে বেশি ফোকাস কিসে দেওয়া উচিত, ইয়েস, হাউ টু গেট রিড অফ দিস Omicron, right, how to increase the number of trains and reduce the crowd, how to stop the gathering of the people in one fair, how to stop and control all this type of pandemic situation, how to make a quick and a fast the vaccination program or universal vaccination program. এগুলো হচ্ছে মেইন ফোকাস। এইরকম কিছু মেইন ফোকাস যে সব থেকে বেশি খরচ করা উচিত এবং এখন টেনশন দেওয়া উচিত, এগুলো দেখিয়ে দেয় গভর্নমেন্টকে কে, নীতি আয়োগ। বোঝা গেল, I went through 6 objectives, that is more than enough, right? হলো, the chapter ended through the objectives.